মায়ের জন্য তোর মন কেমন একটা করে না রে। হ্যাঁ, কিন্তু তোমার কেন মন খারাপ? কাঁদছো কেন তুমি? দেখ ভেলকি, তোর মায়ের জন্য তোর মন খারাপ করছে, আর তোর চোখে তোর মায়ের প্রতি এত ভালোবাসা দেখে আমার চোখ ভিজে গেছে রে। তেমন কিছু না। বলো না আচ্ছা, মায়ের ছবি এখানে কেন? আরে এখানে কোথায় তোর মায়ের ছবি? ওই তো। ছিল, গেল কোথায়? ছিল না, তোর মায়ের ছবি এখানে ছিল না। তোর মনে হয়েছিল তোর মায়ের ছবি এখানে ছিল, কিন্তু নেই। না গোলাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি আমার মায়ের ছবি এখানে ছিল। ভেলকি, তোর মায়ের জন্য মন খারাপ করছে তো, তাই সব জায়গায় স্বপ্নের মতো তুই শুধু তোর মাকেই দেখতে পাচ্ছিস। এটাকে বলে ইলিউশন। তুই আমাকে একটা কথা বল, তোর মায়ের ছবি এখানে আসবে কি করে? এখানে যাদের যাদের ছবি আছে সবাইকে আমি চিনি, তোর মায়ের ছবি এখানে আসতেই পারে না। আমি জানি লাগছে যে যতই আমাকে মিথ্যে কথা বলুক, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা কখনো বলবে না। কিন্তু বিশ্বাস করো, আমি এখানে সত্যিই মায়ের ছবি দেখেছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন আর এইসব নিয়ে ভাবা বন্ধ করতে হবে, ওকে? চলো এখান থেকে, ওদিকে সবাই কিন্তু আমাদের খাওয়ার জন্য অপেক্ষা করছে। আসো। কি ব্যাপার, কোনো জটিল অঙ্কের সমাধান হচ্ছে না বলে মনে হচ্ছে, সবাই এত চিন্তিত কেন? জটিল না হলেও অঙ্কটা বেশ ধাঁধার। ভেলকি মেঘকে যে কি বলতে গেল কে জানে। হ্যাঁ, এই মেঘ আর ভেলকির সমীকরণটা কিন্তু বেশ নতুন। কি ছোট ম্যাডাম, তাই তো? যা বলার আমি বলে দিয়েছি, আর চিন্তার কিছু নেই। চিন্তা তো এখন একটাই, ভেলকি কি যে মেঘকে বলতে গেল কে জানে। বুঝতে পারছো, এখন যদি ও মেঘকে বলে দেয় আমি ওকে স্টোর রুমে আটকে রেখেছিলাম, কত বড় ঝামেলা হবে। কালকে শো, এখন না আমার এইসব নিতে আর ভাল লাগছে না। ওমা, এখনো মেঘ আর ভেলকি আসেনি? দেখেছো, আমি তো খাবার বেড়ে ফেললাম, ঠান্ডা হয়ে যাবে তো খাবার। আমি দেখছি, দাঁড়াও ছোট মা। আরে ওই তো এসে গেছে। এই যে ভেলকি দিদি ভাই, কথা হলো আলাদা করে মেঘের সঙ্গে? মেঘ, ভেলকি তোমাকে কি বললো? এমনিতেই মায়ের জন্য ভেলকির মন খুব খারাপ, এখন বলতে গেলেই আবার ভেলকির মায়ের প্রসঙ্গ আসবে। ওর মাকে নিয়ে যত আলোচনা কম হবে তত ভালো। বল না মেঘ, কি বললো রে ভেলকি তোকে? না না, সেটা কি করে হয়? ও তো সবার সামনে বলবে না বলেই আমাকে আলাদা করে নিয়ে গেছিল। আর ভেলকির সঙ্গে আমার যে কথা হয়েছে সেটা টপ সিক্রেট, সেটা কাউকে বলা যাবে না। কি ভেলকি, তাই তো? মেঘ তেমন কিছু রিয়াক্ট করলো না কেন? তাহলে কি ভেলকি অন্য কিছু বলতে মেঘকে নিয়ে গেছিল? হ্যাঁ, মেঘ আর ভেলকির মধ্যে কি কথাবার্তা হলো সেটা গোপন থাকবে, সেটাই তো এই অঙ্কের প্রাক শর্ত, তাই না? ঠিক ঠিক ঠিক। ভেলকি, এবার মনে শান্তি তো? মায়ের ছবিটাকে আমি সত্যিই ভুল দেখলাম। লাট সাহেব তো মিথ্যে বলে না। ও মাইনি আন্টি,
কাছে তো টুপিওয়ালার নম্বর আছে, একবার ফোন করো না গো। কেন, কি দরকার তোর? মায়ের সঙ্গে একটু কথা বলবো, মায়ের জন্য খুব মন কেমন করছে, তাই একটু। এই, কাল না তোর শো? এতক্ষণ তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগে আছিস কেন? কালকে ফ্রেশ লাগবে দেখতে তোকে। তুমি যা বলবে আমি তাই করব, একবার মায়ের সঙ্গে কথা বলিয়ে দাও না গো। ও লাচ্ছে, তুমি প্লিজ আন্টিকে কিছু বলো না। সর্দি, তুই আমাকে টুপিওয়ালার নাম্বারটা দে, আর ও যেটা বলছে সেটা রাখার চেষ্টা কর। দেখ, মন খারাপ হলে কিন্তু কোনো কিছু ঠিক করা যায় না, ওর মনটা ভালো রাখার চেষ্টা কর। মোহিনী, ওর মার সঙ্গে কথা বলিয়ে দাও। বাচ্চা মানুষ, অনেকদিন মাকে ছেড়ে আছে। এনো, কথা বলি দাও। আর এই যে এত রাত্রিবেলা আবার মায়ের সাথে গল্প জুড়তে বসো না কিন্তু। মাকে শুধু জিজ্ঞেস করবে কেমন আছে, আর তুমি বলবে যে তুমি খুব ভালো আছো। আমি খুব ভালো গো আন্টি। টুপিওয়ালা, আমার মনটা না বড় অস্থির অস্থির করছে। একবার একবার মোহিনী সরকারকে ফোন করুন না। টগর দিদি, টগর দিদি, একবার একবার ফোন করতে বলুন না, আপনাদের পায়ে পড়ছি আমি। এটাই বলো না বাচ্চা, বড্ড ঘুম পাচ্ছে। নাম করতে করতে মোহিনী সরকারের ফোন কেন করলো? আবার কিছু গন্ডগোল পাকালো ভেলকি নাকি? বলি, কে কে কে? নিশ্চয়ই আবার এই মোহিনী সরকার। হ্যাঁ, তার এত কি প্রশ্ন একটু জিজ্ঞেস করো তো, সে তো সব জেনেছে। আবার এত কি জিজ্ঞাসা? জিজ্ঞেস না করলে, না জানতে পারলে বলবো কি করে? করো না, করছি তো। দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি উৎপল বলছি। না না, তোমাদের সাথে দরকার না। ভেলকির মা আছে? হ্যাঁ এর ফোনটা দিন, ভেলকি কথা বলতে চাইছে। হ্যাঁ, দি ধর, কথা বল। বাবা, কত ভালো মোহিনী সরকার, দেখলে নিজেই ফোন করলো। না না না, কথা বলো, কথা বলো মেয়ের সাথে। ভেলকি, হ্যালো মা। ভেলকি, মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুই তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি গো মা। আচ্ছা মা, তুমি কি আমার কথা ভাবছিলে? ভাববো না, আমি তো সারাদিন তোর কথাই ভাবি ভেলকি। জানো মা, আজ একটা কাণ্ড হয়েছে। তাই? কি কাণ্ড হয়েছে শুনি? আমাকে ভেলকি, অনেক রাত হয়েছে, এখন আর ফোনে কথা বলতে হবে না, ঠিক আছে? এবার খেয়ে দিয়ে শুতে হবে। চ। হ্যালো ভেলকি। ও বাড়া কাকু, একবার ফোনটা দাও না গো, পুরো কথা তো বলাই হলো না। আরে বাবা, পরে কথা বলবি। হ্যাঁ, চল। প্লিজ আর একটা কথা বলবো, দাও না গো। আর কোনো কথা নয়। এই প্রথমবার আমি স্টেজে উঠবো, লোকে টিকিট কেটে আমার ম্যাজিক দেখতে আসবে। আমার মা আসবে না, আমি মাকে আসতে বলবো, এইটুকু তো বলতে দাও। আসবে, নিশ্চয়ই আসবে। দাদা, ভেলকির দিকটা একবার বোঝার চেষ্টা করো। দেখো, কাল ম্যাজিকে ওর মাকে একবার আনার ব্যবস্থা করো। আমার মনে হয় ওর মা যদি হলে থাকে তাহলে ও আরো ভালো ম্যাজিক দেখাতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। মোহিনীর পারমিশন ছাড়া আমি নিজে থেকে কি বা বলতে পারি? বলে দাও, ভেলকির মাকে কালকে ইনভাইট করে দাও। আচ্ছা,
বলে দিচ্ছি। হ্যালো ভেলকি, ভেলকি মা। আরে বাবা, ফোনটা কেটে গেছে, দাও। না না, ফোন কাটেনি। হ্যালো ভেলকি। আরে দাও না, কেটে গেছে দেখছি। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। এবার যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। কালকে যে আমাদের শোটা আছে ওই সবুজ সাথী মঞ্চ, সেখানে ওর মাকে নিয়ে চলে আসবেন। আমি 2টো টিকিট আলাদা করে তুলে রাখবো, আমার সাথে দেখা করে টিকিটটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা। তোর মা আসছে তোর ম্যাজিক দেখতে। চল, এবার অনেক রাত হয়েছে, খেয়ে দে ঘুমোবি। চল আমার সাথে। চল। আরে আমরা সবাই তো খাবো, তোর ঠাম্মি তো খাবার বেড়েও রেখেছে। না বাবা, ও এখানে খাবে না। অনেক আগে আমি আউট হাউসে ওর খাবার রেখে এসেছি। মোহিনী, এটা তুমি কি বলছো? এইটুকু মেয়ে একা একা খাবে কেন? ও আমাদের সঙ্গে রাতের খাওয়া খেয়ে নিক। না না, রাতে আর আউট হাউসে যাওয়ার দরকার নেই। ও রাতে আমার সঙ্গেই থাকবে আর আমার সঙ্গেই ঘুমাবে। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কালকে শোয়ের আগের দিন আমি এই মেয়েটাকে একটুখানি সিস্টেমে আনার চেষ্টা করছি। তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ বলো তো? আমার কাজটা একটু আমাকে করতে দেওয়া হোক না। বাচ্চাটাকে একটু ওর মতো করে থাকতে দাও না, তাহলে ও দেখবে হাসি খুশি হবে, নিজের মতো করে আরো বেশি ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছো কুমুদ। মোহিনী, ভেলকি মেঘের কাছেই আজ শোবে। সত্যি সত্যি মেঘের কাছে থাকলে ভেলকি ঘুমাবে তো, নাকি আবার রাত্রিবেলা ভেলকির বায়না মেটানোর জন্য মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে? এই দেখো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি আর কোথাও যাওয়ার বায়না করব। কাল তো মা আসছি, মাকে দেখে ফেলবো, আর আমার কষ্ট হবে না। বেশ, তাহলে তো হয়েই গেল। চলুন ভেলকি, আমরা বরং সবাই মিলে খেয়ে নিই, কারণ পেটে শান্তি মানে মাথাতেও শান্তি। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে বসিয়ে দিতে হবে? না, আপনি বাচ্চা একেবারেই নন, কিন্তু আমার থেকে তো বয়সে ছোট। আর শুধু আপনি নয়, টিনটিন যখন এখানে থাকে আমি টিনটিনকেও এইভাবে ধরে বসিয়ে দিই। টিনটিন মানে? ও বুঝেছি, ওই পাহাদার কাকুর ছেলে। হ্যাঁ, ওই ওনার ছেলে। যখন হোস্টেলে থাকে? হ্যাঁ। আচ্ছা আন্টি, তোমার ছেলেও কি হোস্টেলে থাকে? তোমার অনেক প্রশ্ন না? না, আমার কোনো ছেলে মেয়ে নেই। ও, তোমার বর কিন্তু খুব ভালো। কি করে পেলে গো? শিব ঠাকুরকে পুজো করেছিলে? তুমি না বেশি বক বক না করে এবার খাও। হ্যাঁ মায়া, মাংসের বাটিটা এদিকে দাও। এই যে এখনো খাওয়া হয়নি তো? ভাই, তাড়াতাড়ি করে খেয়ে নাও, শোয়ের আগে বেশি রাত জাগতে নেই। হ্যাঁ। যাক, বাবার কথা শুনে তাও যদি আজ ভেলকি একটু তাড়াতাড়ি ঘুমাতে যায়। দাঁড়া ভেলকি, আমি বরং তোকে খাইয়ে দিই। জানো তো, আমি আর কয়েকদিনের পরই শিব ঠাকুরের সঙ্গে আড়ি করে দেবো। কেন রে ভেলকি? শিব ঠাকুরের সঙ্গে আবার আড়ি করবি কেন? এবার শিবরাত্রির দিনে মাকে নিয়ে আমি বুড়ো শিবতলায় গেছিলাম। সব মিলিয়ে 15 টাকা খরচা হলো পুজো দিতে। মা আর আমি দুজন মিলে ঠাকুরকে কত বললাম, আর বাবার সঙ্গে দেখা করিয়ে দাও ঠাকুর, কিন্তু ঠাকুর শুনলই না। শুধু শুধু আমার টাকাগুলো খরচা হয়ে গেল। ভেলকির মতো একটা ছোট্ট মিষ্টি মেয়ে ওর মতো করে কত চেষ্টা করে চলেছে ওর বাবাকে খোঁজার। সত্যি কি ঈশ্বর বলে কিছু নেই? ও,
তাহলে শিব ঠাকুরের সঙ্গে আপনার টাকার হিসেবটা হয়ে গিয়েছে। হ্যাঁ দেখো, আর ঠিক কয়েকদিন পরে শিব ঠাকুরের সঙ্গে যদি আমি আড়ি না করি। দিদি ভাই, ঠাকুরের সঙ্গে আড়ি করতে নেই। দেখো, ঠাকুর কিন্তু আমাদের পরীক্ষা নেন। এরকম তো হতে পারে যে কালকেই হয়তো ঠাকুর তোমার মায়ের সঙ্গে তোমার বাবার দেখা করিয়ে দিলেন। তুমি সত্যি বলছো ঠাম্মি? তার যদি হয়, আমি আমার লক্ষ্মীর ভাড়ের সব টাকা দিয়ে শিব ঠাকুরের পুজো করাবো। তখন তো আর আমার টাকার দরকার পড়বে না। সে কি, টাকার দরকার পড়বে না কেন? বারে, তখন তোমার বাবা আমাকেও নিয়ে যাবে আর আমার মায়ের চিকিৎসাও করে দেবে। হ্যাঁ সত্যি, এই অঙ্কটা তো আমার মাথায় আসেনি। তাই যেন হয় ভেলকি, তাই যেন হয়। এবার আপনি চুপ করে খান। না, তুমি আমার এত খেয়াল রাখছো, আমি জল খাইনি সেটাও দেখে রেখেছো। সব বাবারা কি এরম ভাবেই নিজেদের বাচ্চাদের খেয়াল রাখে? জানো মেঘ, আমি চাই আমার ছেলে হোক ঠিক তোমার মতো ভালো মানুষ হোক। বলেছে, বললে না? ভানু বেঁচে থাকলে আজ আমাদের সন্তান ভেলকির মতোই হতো। চুপ করে আছো কেন? কি হলো লাচ্ছে, কি ভাবছো? আর কথা নয়, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আচ্ছা লাচ্ছে, কাল তোমার ম্যাজিক দেখতে আসছো তো? ভেলকি, আমি ম্যাজিক দেখি না। কেন? ম্যাজিক লিখলে তো খুব মজা হয়, খুব হাসি পায়। তুমি হাসো না? তুমি কি রামগড়ের ছানা নাকি? ভেলকি, এক সময় এই ম্যাজিক আমার জীবনে সবকিছু ছিল, আর একটা সময় এই ম্যাজিক আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তাই ম্যাজিকের সাথে আমি চিরকালের জন্য আড়ি করে দিয়েছি, বুঝলি? বুঝলাম, কিন্তু ম্যাজিক তো কেড়ে নেয় প্রথমে। দেখাবো? আমাকে একটা কয়েন দাও তো লাচ্ছে। কয়েন দিয়ে কি করবি? আর তুমি দাও না। এখন কয়েন কোথায় পাই বলতো? এই নে, দেখি তুই কি দেখাবি। এবার ভালো করে দেখো, এই কয়েনটা আমি তোমার পকেটে রাখলাম। গিলি 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 হুশ, কয়েন বানিস। এবার পকেটে হাত দাও তো লাচ্ছে। হ্যাঁ তাই তো, কয়েন তো নেই পকেটে। বলেছিলাম না, ম্যাজিক আগে সবকিছু কেড়ে নেয়। সেটা তো আমি তোকে বলেছিলাম। এবার দেখো কেমন সুসমেত ফিরেও দেবে। গিলি 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 খুশ। লাচ্ছে, এবার পকেটটা চেক করো তো।
অসাধারণ ম্যাজিক। তা ভেলকি, তুই আমাকে এই ম্যাজিকটাই কেন দেখালি? দেখালাম তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। ম্যাজিক শুধু কেড়েও নেয় না, ফিরেও দেয়। ম্যাজিকের সঙ্গে আর আড়ি করে না লাট সাহেব। পাকা বুড়ি একটা। ও লাট সাহেব প্লিজ আসো না গো ম্যাজিক দেখতে আমার। ও লাট সাহেব প্লিজ চলো না গো। ভেলকি, কেন জোর করছিস বলতো? ও লাট সাহেব তুমি প্লিজ চলো না গো। ম্যাজিক তোমার সব কিছু কেড়ে নিয়েছে তো। যদি তুমি কাল আমার ম্যাজিক দেখতে যাও তাহলে হতে পারে সব সুর সমেত ফেরতও পেয়ে যেতে পারো। তখন কেমন মজা হবে বলো?